আহ, আমার সাথে অতিথিরা সবাই যুক্ত হয়েছেন অলরেডি, আপনারা সবাই জানেন অলরেডি আমার সাথে আজকে কারা কারা যুক্ত হবেন। আমি এর আগে বলতে চাই, দর্শক, রাজনীতির নীতিটাই বোঝা বড় দায় হয়ে গেছে আমাদের দেশে। এতটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে যে আমরা বুঝতে পারি না আগামী কাল কি হতে যাচ্ছে, কি নিয়ে রাজনীতির মাঠ সরব হবে। প্রতিনিয়ত দেশের রাজনৈতিক অঙ্গন নতুন নতুন ইস্যু নিয়ে আমাদেরকে একরকম ব্যস্ততার মধ্যেই রেখেছে। একটি ইস্যু যখন সামনে আসে, আরেকটি ইস্যু পুরনো ইস্যুকে ধামাচাপা দিয়ে নতুন করে আরেকটি ইস্যু তৈরি হয়ে যায়। কিন্তু সম্প্রতি যে ইস্যুটি নিয়ে আমাদের দেশের সর্বস্তরে চলছে নানা রকম গুঞ্জন, আলোচনা, সমালোচনা, তা হলো আমাদের পবিত্র ধর্মের আলোকে ভাস্কর্য নির্মাণ সঠিক নাকি ব্যাঠিক, এবং ধর্মীয় আলোকে বাংলাদেশের রাজনীতিতে আসলেই কতটুকু রাজনীতি করবার সুযোগ রয়েছে এবং সুযোগ নেই। সেই সকল বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করবার জন্য উপস্থিত রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার ও গবেষক জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, পীর সাহেব। তিনি জৈনপুরীর, আমরা সবাই তাকে চিনি। তিনি খুবই ব্যস্ত এবং বিখ্যাত একজন ব্যক্তিত্ব আমাদের দেশে। আব্বাসী সাহেব, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই হুজুর? জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য। এরপরে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সেলিব্রিটি সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, সাংবাদিকদের গুরু জনাব নাইমুল ইসলাম খান। নাইম ভাই, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি, শুনতে পাচ্ছি। আমাকে এর একটু পরে আমার সাথে যুক্ত হবেন, অন দ্য ওয়েতে আছেন তরুণ ছাত্রনেতা এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জনাব মোহাম্মদ রাশেদ খান। আমরা তিনি আসবেন, আমাদের সাথে যুক্ত হবেন। আমি প্রথমেই নাইম ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, তাহলে হুজুরের আপনার ওই বক্তব্য খণ্ডন করতে সুবিধা হবে। আপনি একটু দয়া করে বলবেন, আমাদের দেশে এখন যে সংকটটি চলছে বিশেষ করে ভাস্কর্য এবং আমাদের ধর্মীয় বিষয় নিয়ে, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আসলে হুজুররা বাংলাদেশে আমাদের মোল্লাতন্ত্র যেটাকে বলা হয়, বা আমাদের যে ধর্মীয় আলোকে যারা নিজেদেরকে পরিচালিত করছেন, জনাব ডক্টর আনায়েতুল আব্বাসীর মতো এবং অন্যান্য যারা, তাদের আসলে রাজনীতি করবার সুযোগ কতটুকু রয়েছে? তারা তো বাংলাদেশের নাগরিক। আমরা কেন একটা কিছু কিছু ইয়ে থেকে, প্রগতিশীল সমাজ থেকে এই ধরনের উঠায় যে আহ, হুজুররা কেন রাজনীতি করবে? তো সংবিধানের আলোকে আসলে হুজুরদের রাজনীতি করবার কতটুকু সুযোগ রয়েছে, কোরআনের আলোকে কতটুকু সুযোগ রয়েছে, এটা একটু আপনি একটু বিস্তারিত বলবেন। পাশাপাশি এনায়েতুল্লাহ সাহেব যে হুজুর, তিনি একটা জায়গায় বলেছেন যে ভাস্কর্য সমর্থনকারীরা মুসলমান নয়, তাদের মুসলমান বলার সুযোগ নেই। এটাকে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি ঘৃণা, জঙ্গিবাদ, উত্তেজনা ছড়ানো ছাড়া হুজুরদের আর কোনো কাজ নেই, এটা বলেছেন আমাদের পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদ। আপনি সবগুলো ব্যাপারকে কিভাবে দেখছেন একটু বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি আমি নাইম ভাই, একটা সেকেন্ড আপনার থেকে একটু আরেকটা, জি, প্লিজ। ক্ষমা করবেন না, না, দর্শক, প্লিজ, অবশ্যই প্লিজ আপনাদের বলেন। টাইমলাইনে আপনারা শেয়ার করবেন। আজকের এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন এবং আমাদের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নাইমুল ইসলাম খান। জি, আপনাদের সকলকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে মানে কতগুলি প্রশ্ন আপনি করেছেন, এই প্রশ্নগুলির উত্তর খুব সিম্পল। মানে প্রথম কথা হলো, হুজুর বলতে কোনো ক্যাটাগরি তো সংবিধানের নাই। মানে বাংলাদেশের সকল নাগরিকই যে কোনো ভাবেই রাজনীতির করার অধিকার রাখে। এটা নিয়ে সংবিধান পড়তেও যেতে হয়। ইনফ্যাক্ট এটা যদি সংবিধানের লেখা নাও থাকতো তাহলে সংবিধানের ত্রুটি হইতো। সো দ্যাট ইজ নট এন ইস্যু। কেন ওনারা রাজনীতি করতে পারবেন না? সবাই রাজনীতি করতে পারবেন। আমি বরং মনে করি যে সরাসরি রাজনীতি করাটাই ভালো। রাজনীতিতে চলে গেলে যে রাজনীতি এটাই মানুষের কাছে অপশন দেওয়া, মানুষ চুজ করবে ওভার টাইম। এখন ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি, উনি তো রাতারাতি বাংলাদেশের স্বাধীনতার দাবি নিয়ে ঝাঁপাইয়া পড়েন। নিয়মতান্ত্রিক রাজনীতির প্রসেসটাই হচ্ছে সাধারণ কর্মসূচি থেকে, সাধারণ প্রতিবাদ থেকে ধীরে 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 ধীরে, আপনি চিন্তা করেন তার 24 বছরের রাজনৈতিক জীবন, 47 থেকে 70 পর্যন্ত, এই 24 বছরে তিনি মোর দেন 13 বছর জেলে কাটিয়েছেন, 3500 দিনের মতো। আমি কিন্তু এক্সাক্ট ফিগারটা বলি নাই, এটাই ধারণা, আমাদের ব্যাপকতাটা বোঝার জন্য এটাই যথেষ্ট। আমি এইটুকুই বলি যে নিয়মতান্ত্রিক রাজনীতি, মনে করেন যে ভাস্কর্য নিয়ে যে কেউই বলতে পারে
যে আমি ভাস্কর্যের পক্ষে বা বিপক্ষে। যে কেউই বলতে পারে যে ভাস্কর্য ধর্মের এই 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 মানে নির্দেশনা অনুযায়ী এটা মানে সঠিক না। এখন কথাটা হচ্ছে আপনি কখন কোনটা বলছেন। আপনি ইসলামের ভিত্তিতে যদি কথা বলেন তাহলে আমাকে দেখতে হবে যে আপনি বাকি সমস্ত কিছুও অ্যাকর্ডিং টু ইসলাম বলেন এবং এটা বাস্তবায়নের জন্য আপনি একই রকম মনে প্রাণে কাজ করেন। সাধারণ, ভেরি সিম্পল। কিন্তু আমি আমার মসজিদে, আমার দাওয়াতে, অনুষ্ঠানে, আমার সমাবেশে ঘুষখোররা থাকবে, মদ্যপ যারা আদারওয়াইজ এখানে আসার সময় হয়তো মদ্যপ অবস্থায় আসে না, মদ্যপরা আসবে, কিন্তু আমরা সেটা ধর্মের আলোকে ইয়ে করব না, মানে ইমপ্লিমেন্ট করব না, দাবিও করব না। আমরা কেন দাবি করি না যে যে মানুষ মানে ধর্মের 5টা স্তম্ভ পুরোপুরি না মানবে সেও তো সঠিক মুসলমান না, সঠিক মুসলমান না। তা আমরা কি দাবি করি? এগুলি খুব সাদামাটা অর্থে বলছি, সাদামাটা ভাবে, সাধারণ মানুষের কথা। কখন এই ভাস্কর্যের আলোচনাটা আসলো, এই যে বিতর্কটা আসলো, এটা ধরেন আমাদের সাধারণ কৌতূহল। জিয়াউর রহমানের যখন বাংলাদেশে প্রথম রাজনৈতিক নেতা, এই দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কিন্তু এই দেশে প্রথম হয় নাই। এই দেশে প্রথম হয়েছে জিয়াউর রহমানের ভাস্কর্য চিটাগং এর সার্কিট হাউসে। চিটাগং এলাকায় কিন্তু আমাদের ধর্মীয় যারা রাজনীতি বা ধর্ম চর্চায় শীর্ষস্থানীয় একটা বিশাল জনগোষ্ঠী, এটার সমর্থক, এটার অনুসারী, এর নিয়ে আমি কিন্তু আমার সাংবাদিকতা জীবনে শুনি নাই এরকম প্রকাশ্যে জিয়াউর রহমানের একটা ভাস্কর্য করা হইলো, এটার কোনো বিরোধিতা আমরা শুনি নাই। সো এই স্থানকালগুলি, প্রায়োরিটাইজেশন, কোনটা আগে কোনটা পরে। ধর্মে একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের আগে পরে ঘুষ খায়। আমি কোনো এটা তো স্পেসিফিক ভাবে বলা যায় না, কিন্তু আমরা সবাই জানি আমরা দুর্নীতিতে দেশটা কোথায়, এই দুর্নীতিবাজ লোকজন কোথায় কোথায় যায়। আমরা অনেক জায়গায় দেখি সাধারণভাবে সাধারণ নাগরিকরা, যারা সবাই জানে যে এই লোকগুলি ঘুষখোর, দুর্নীতিবাজ, কিন্তু তারা আমাদের ধর্মতন্ত্রে আশ্রয় পায়, তারা ধর্মতন্ত্রের বড় ডোনার হয়। যেমন হয় রাজনৈতিক দলে ওই দুর্বৃত্তের রাজনীতিবিদরা, যারা দুর্নীতি করে, যারা লুটপাট করে অর্থ বানায়, তারা রাজনৈতিক দলেরও পৃষ্ঠপোষকতা করে, ধর্মীয় গোষ্ঠীর করে, এবং অনেক ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলবো না, পৃথিবীতে সবকিছুর এক্সেপশন আছে। আমি বলবো যে আমার জানাশোনাই আছে, আমি নাম উল্লেখ করেও বলতে পারি যে যার মানে মুরিদান থাকে, মুরিদানদের অধিকাংশ সমাজে পরিচিত ঘুষখোর হিসেবে। সরি, আমি অধিকাংশ শব্দটাও প্রত্যাহার করি নাই, কারণ আমি তো আসলে গুণে দেখি নাই, কিন্তু অনেকে, শীর্ষস্থানীয় অনেকে। এই যে এই বিষয়গুলি সাধারণ মানুষের অধিকাংশ মনে করে বলে কম অংশ কি কোনোভাবেই ভালো হতে ভালো মানে ভালো পথে আনবার জন্য চেষ্টা করবে না, সেটাকে কি আমরা অধিকাংশের না সাথে? না, প্রথম কথা হলো না 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 না, আই এগ্রি, এটা নিয়ে কথা হইতে পারে, কিন্তু আমাদের জীবদ্দশায় আমরা দেখি নাই যে ওই ঘুষখোর লোকটা পরিবর্তিত হয়ে গেছে। সে রিটায়ার করে যাওয়ার পরে তো আর ঘুষ খাওয়ার জায়গা নেই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এখন কম যে সংখ্যক আমি, যারা চেষ্টা করছে তাদেরকে কি আমরা অ্যাপ্রিসিয়েট করার কোনো না সুযোগ? না না, প্রথম কথা শুধু অ্যাপ্রিসিয়েশন কেন, আমরা তো রেসপেক্টই করি। আমাদের জানাশোনার মধ্যে আমরা সেক্ষেত্রে তাদের অনেকে রাজনীতিতে অধিকার কতটুকু আছে? আমরা আমি রাজনীতির কথাটা কিন্তু প্রথমেই বলেছি, রাজনীতি করার অধিকার দুষ্ট লোকেরও আছে, কারণ সংবিধান বলে দেয় নাই যে একটা দুষ্ট লোক রাজনীতি করতে পারবে না, একটা দুষ্ট লোক প্রধানমন্ত্রী হইতে পারবে না। না ভাই, সংবিধানের নাই। বাহিরে যে আমরা এখন যে মানে এই যাদেরকে আমরা দেখি যে মোল্লাত বলা হয়, মোল্লা এই কারণেই বলি, বা মৌলবাদ বলে আখ্যায়িত করা হয়, যখনই তারা রাজনীতি, তারা কেন করবে এই ধরনের একটা প্রশ্ন উঠছে আমাদের বিভিন্ন এখন আমি তো তাদেরকে রিপ্রেজেন্ট করি না। ইয়েস, ইউ আর রাইট, অনেকে বলে যে তাদের না রাজনীতি করার অধিকার নাই, তাদেরকে অনেকে রাজাকার, এক ঢালাও রাজাকার বলে, স্বাধীনতা বিরোধী বলে, কিন্তু আমি তো আবার ওই গ্রুপের না, সুতরাং আমি তাদের হয়ে
কোনো ব্যাখ্যাও দিতে পারবো না, আমি ডিফেন্সও করবো আপনি মাঝখানটা থেকেই বলবেন সবার সবার আমি চেষ্টা করছি নাগরিকের মধ্যাবস্থান থেকে। যেমন আমি একটা ধর্মভীরু আল্লাহ ভীরু পরিবারে আমার জন্ম, আমার মধ্যেও আল্লাহ ভীতি আছে, ধর্ম নিয়ে আমারও অনুভূতি আছে। আমি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা যে আমি পড়ি না এটার মধ্যে আমার একটা অপরাধ বোধ আছে। কিন্তু তার মানে এই না যে আমি আজকে বাংলাদেশকে কি রাষ্ট্রে পরিণত করতে চাই যেখানে একটা ভাস্কর্য হবে না। আমার তো এটা প্রশ্ন, পৃথিবীর কোন দেশটাকে আপনি ইঙ্গিত করছেন? আমরা কোন দেশের মতো হব? ইসলাম কোথায় তেমন ভাবে আছে যেটা আমরা হব? আমার কিন্তু এটা প্রশ্ন যে আমরা কোন দেশের চাইতে অধিকতর মানে ইসলামী ভাবাপন্ন হব যে আমাদের এখানে ভাস্কর্য থাকবে না। দিজ আর দি কোয়েশ্চেন। এই ভাস্কর্য এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন আজকে? জিয়াউর রহমানের ভাস্কর্য হওয়ার পর কেন এটা গুরুত্বপূর্ণ হইল না? তখন কি আমাদের জ্ঞানী গুণী আলেমরা জানতেন না যে ভাস্কর্য ইসলামে হারাম? এখন কেন বলছি আমি? নাইম ভাই আপনার কাছে আবারও আসছি। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আপনার কাছে ঠিক নাইম ভাইয়ের যেভাবে প্রশ্ন করেছে তখন কেন বলেননি, এখন কেন বলছেন? তাহলে সেখানে কি আমরা কোনো ধরনের রাজনীতির গন্ধ পাচ্ছি কিনা, যে সকল যে রাজনীতি আমরা করি? এবং আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন রয়েছে যে আপনাদের অবস্থান, বিশেষ করে আপনাদের একজন নেতা যিনি মামুনুল হক, আল্লামা মামুনুল হক, তিনি কিন্তু তার জায়গাতে বলেছেন যে ভাস্কর্য হোক, আমাদের আর কোনো আপত্তি থাকবে না, তবে আমরা আমাদের কথা বলে গেছি, আমরা আমাদের কথা বলবো। তার মানে কি আপনাদের জায়গা থেকে আপনারা সরে এসছেন কিনা, নাম্বার ওয়ান। আর একটা যেটা নাইম ভাই বলে গেছে, দয়া করে বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده। ধন্যবাদ আপনাকে। এবং আপনি যে প্রশ্নগুলো করেছেন সাংবাদিক মহোদয়কে, তিনি কিছুটা উত্তর দিয়েছেন তার অঙ্গন থেকে। এই বিষয়গুলোর ব্যাপারে কিছু কথা বলেই আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে সাংবাদিক মহোদয়ের কথা বুঝতে পারলাম আমি যে ভাস্কর্য বাংলাদেশে হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, বা পৃথিবীর কোন দেশকে মডেল হিসেবে আমরা নিব। এ ব্যাপারে কিছু কথা খুলেই বলতে চাচ্ছি আমি। সব ধরনের অপরাধ এক নয়। ভাস্কর্যের সাথে কি ধরনের অপরাধ জড়িত সেটা আমাদের নির্ধারণ করতে হবে। ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, কিন্তু অপরাধগুলোর কিছু শ্রেণীবিন্যাস আছে। কোনো পর নারীর সাথে জেনা করা হারাম, কবিরা গুনাহ। আবার নিজের মায়ের সাথে জেনা করা হারাম, কবিরা গুনাহ। দুটো হারাম কি এক? দুটো গুনাহ কি এক পর্যায়ে আছে? ভাস্কর্য সম্পূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক হারাম, নাজায়েজ, এবং এটা শিরকের অন্যতম একটি সাবাব। এর অসংখ্য দলিল আমার বিভিন্ন ডকুমেন্টারি আলোচনাতে বাংলাদেশের মানুষ বা বাইরেও যারা আছেন তারা দেখেছেন। এই ব্যাপারে একটি দুটো নয়, 127 খানা হাদিস আমার সংগ্রহে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিকৃতি, ছবি অঙ্কনকে নিষেধ করেছেন। এ ব্যাপারে সহিহ বুখারী হাদিস নাম্বার 417, সহিহ মুসলিম হাদিস নাম্বার 528, এবং এভাবে সিয়াহ কিতার কিতাবগুলোতে স্পষ্ট এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি অঙ্কনকে নিষেধ করেছেন। 4টি দিকে: আওসান, আনসাব, তামাসিল, তাসাউল। একটি হচ্ছে মূর্তি, যেটাকে প্রতিমা বলা হয়, পূজার উদ্দেশ্যে বা পুজোর উদ্দেশ্যে করা হয়, সেটা অবশ্যই হারাম এবং শিরক। তারপরে হচ্ছে ভাস্কর্য, যেটা এটা আমরা দেখতে পাই প্রতিকৃতির অন্তর্ভুক্ত। শুধুমাত্র কলমে, কাগজে কিংবা রং দিয়ে তুলিতে যে ছবি অঙ্কন করা হয় সেই প্রতিকৃতিটাও শরীয়তে হারাম এবং নাজায়েজ। আর ভাস্কর্যটা একটা স্থায়ী প্রতিকৃতি, সেটা সুস্পষ্টভাবে হারাম এবং নাজায়েজ। আর এটার সম্পর্ক শুধু হারামের সাথে নয়, এটার সম্পর্ক শিরকের সাথে। কারণ সমস্ত ফুকাহায়ে কেরাম, ইসলামী আইন শাস্ত্রবিদ, মুহাদ্দিস, মুফাসসিরগণ একমত যে এ ব্যাপারে একটি হাদিস আমি শোনাতে চাচ্ছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 417, সহিহ মুসলিম হাদিস নাম্বার 528। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উম্মে হাবিবা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা হাবাসা থেকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিলেন যে তারা হাবাসাতে
খ্রিস্টানদের গির্জায় কিছু ছবি দেখেছেন, প্রতিকৃতি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, فقال إن أولئك إذا كان فيهم الرجل الصالح فمات بنوا على قبره مسجدا وصوروا فيه تلك الصور أولئك شرار الخلق عند الله يوم القيامة। অর্থাৎ খ্রিস্টানরা তাদের মধ্যে যখন কোনো তাপস, কোনো জ্ঞানী, কোনো নেককার লোকের মৃত্যু হতো, তারা সেই লোকটির কবরকে নির্মাণ করে সেখানে সাজদা করত, মসজিদ বানাতো এবং সেই নেককার লোকদের প্রতিকৃতি অঙ্কন করে খ্রিস্টানরা তাদের ইবাদতখানায় ঝুলিয়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই কাজগুলো করে খ্রিস্টানদের মধ্যে, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হিসেবে দাঁড়াবে। এভাবে অসংখ্য হাদিসে প্রমাণ হয় মূর্তি তো হারাম এবং শিরক, তাতে তো কোনো প্রশ্নই নেই। ভাস্কর্য যেটা প্রতিকৃতির অন্তর্ভুক্ত হয় সেটাও শিরকের সাথে সম্পর্ক রাখে। এ ব্যাপারে ইসলামী চিন্তাবিদ নয়, শুধুমাত্র মুজতাহিদগণ বলেছেন যে প্রতিকৃতি যখন নির্মাণ করা হয় ভাস্কর্য নাম দিয়ে, স্ট্যাচু যেটাকে বলা হয়, সেটার ক্ষেত্রে সেটা হারাম শুধু নয়, সেটা শিরকের দিকে, মুআদ্দি ইলা শিরক, সেটা মানুষকে শিরকের দিকে ধাবিত করে। কিভাবে করে? প্রথম হচ্ছে যে ইন্নাহু ওয়াসিলাতুন লিত-তা'যীমি ওয়াল উকুই ফি শিরক। ভাস্কর্য যখন করে ব্যক্তির নির্মাণ করা হয় সেটার সাথে সম্মানের সম্পর্ক থাকে, তাজিম, আজমাত। অর্থাৎ ভাস্কর্য নির্মাণ হলে তা দেখলেই লোকটির প্রতি সম্মান বোধ জাগ্রত হয়। এই যে একটি জড় পদার্থের প্রতিকৃতির প্রতি সম্মান বোধ জেগে উঠে, এটা মানুষকে শিরকের দিকে ধাবিত করে। এই জন্য ভাস্কর্যের হারাম যার সম্পর্ক শিরকের সাথে, সেই অপরাধ আর ঘুষের হারাম, সুদের হারাম, সেটা এক নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে জিয়াউর রহমানের ভাস্কর্য যখন হয়েছে, আমি এটা শুনতে পেয়েছি বর্তমান ভাস্কর্য ইস্যুতে এসি। সাগর ভাই, আমি আমি আগে একটু সাগর ভাই, আপনার একটু শেষ সাগর ভাই, করি। ওই আমাদের যিনি মানে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর সাহেব রয়েছেন, তার কথা দর্শক শুনতে পারছে না বলে কমেন্ট করছে। কাইন্ডলি একটু দেখেন। আমি কমেন্ট দেখলাম তো সবাই। আমি শুনতে পারছি, কিন্তু একটু মনে হয় যেন কম শোনা যাচ্ছে মনে হয়। একটু কাইন্ডলি জি জি, দর্শক। একটু জোরে বলবো। জি জি না, জি আপনি জোরে বলবেন, আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনার সাউন্ড সিস্টেমটাতে মনে হয় কোনো একটা ইয়ে আছে। দর্শক, আপনারা তো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনারা যারা হুজুরের সাথে আছেন তারা একটু দয়া করে হেল্প করবেন, কারণ হুজুরের কথা জি সবাই শোনার জন্য বসে আছে ওখানে। একটু স্পষ্ট শুনতে চাই আর কি। যে হুজুর বলতে থাকুন আপনি। জি। আপনারা তো শুনতে পাচ্ছেন, আমাদের আমি জি সাংবাদিক জি মহোদয়। আমরা শুনতে পাচ্ছি। জি জি। জি। দ্বিতীয় কথা হচ্ছে, জিয়াউর রহমান হোক, বঙ্গবন্ধু হোক, যে কারো প্রতিকৃতি বা ভাস্কর্য নির্মাণ সত্যি দৃষ্টিকোণ থেকে হারাম এবং নাজায়েজ। যদি তখন ওলামায়ে কেরামের কানে তা পৌঁছে থাকে এবং তারা শুনে থাকার পর প্রতিবাদ না করে থাকেন, এজন্য তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তৃতীয় যে বিষয়, মামুনুল হক সাহেবের কথা বলেছেন, তিনি হেফাজতের নেতা। আর আমার পরিচয়টা আপনারা জানেন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের আমি আমির, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তিনি আমার আমার নেতা নন, তিনি ভাই আমার। তিনি ভাস্কর্য বিরোধী আন্দোলনে সিপাহসালার ভূমিকা পালন করেছেন। আমরা আমাদের ইমানি দায়িত্ববোধ থেকে তাকে সমর্থন দিয়েছি। যদি বাংলাদেশে কোনো আলেম রাজনৈতিকভাবে পারচেজ হয়ে থাকে, সেটা তার নিজস্ব বিষয়। সে কাউকে বেনিফিট করতে চায় কি চায় না, সেটা তার নিজস্ব বিষয়। কিন্তু বাকি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম একসঙ্গে ভাস্কর্যের বিরুদ্ধে শরীয়তের যে স্বতঃসিদ্ধ বিধানটি জাতির সামনে তুলে ধরেছেন, সেটার পিছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। সেটা একান্তই ইমানি দাবিতে দায়িত্ব কর্তব্য বোধ থেকে তারা কাজটি করছেন। তৃতীয়, আমাদের সাংবাদিক মহোদয় একটি কথা বলেছেন রাজনীতির কথা। আমরা জানি ফাদার অফ ডেমোক্রেসি বলা হয় প্লেটোকে, যিনি গণতন্ত্রের উপর প্রথম বই লিখেছেন, দ্য রিপাবলিকান। পরবর্তীতে তার ছাত্র অ্যারিস্টটল, তিনি বই লিখেছেন দ্য পলিটিক্স। অ্যারিস্টটল তার বই দ্য পলিটিক্স এর মধ্যে বলেছেন যে রাজনীতি করবে না দুই দল লোক। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ছিল, সেও পৌত্তলিক ছিল। সেজন্য সে বলেছে যদি কেউ দেবতা হয় সে রাজনীতি করবে না, আর যদি কেউ পশু হয় সে রাজনীতি করবে না। তো বাংলাদেশের ওলামায়ে কেরাম রাজনীতি করবে না যারা বলছেন, তাদেরকে বুদ্ধিজীবীরা কি বলতে চান? দেবতা বলতে চান, না পশু বলতে চান, না মানুষ স্বীকার করতে চান? যদি মানুষ স্বীকার করে থাকে, তাহলে অবশ্যই এই দেশের কোরআনপন্থী যারা ওলামায়ে কেরাম তারা রাজনীতি করবেন। আরেকটি বড় বিষয় হচ্ছে,
কোরআনের রাজনীতিকে আল্লাহ তাআলা মুসলমানের জন্য ফরজ করেছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের বুঝতে হবে ইসলাম গতানুগতিক কোনো প্রথা সর্বস্ব ধর্ম নয়। অন্যান্য ধর্ম হচ্ছে প্রথা সর্বস্ব। যেমন যে ব্যক্তি খ্রিস্টান, সে যদি গির্জায় যাতায়াত করে সে খ্রিস্টান পরিচিতি লাভ করবে যদি সে যিশুকে বিশ্বাস নাও করে। ইহুদি যদি সিনাগগে যায় সে ইহুদি পরিচিতি লাভ করবে যদি সে ডেভিডকে, মসিকে, মুসা নবীকে বিশ্বাস নাও করে। বৌদ্ধ যদি প্যাগোডাতে যাতায়াত করে সে বৌদ্ধ বলে স্বীকৃতি পেতে পারে যদিও বা সে গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে। কিন্তু কোন মুসলমান যদি মসজিদে যাতায়াত করে, নামাজ পূজা করে, কিন্তু আল্লাহর কোরআনের একটি আয়াতের একটি অংশকেও যদি অস্বীকার করে, আল্লাহর দৃষ্টিতে সে মুসলিম নয়, সে অবিশ্বাসী। তার একটি শরীয়ত পারিভাষিক নাম দিয়েছে, যেটা শুনতে অনেকের ভালো লাগে না, কাফের। এখন কথা হচ্ছে ইসলামের রাজনীতি কোরআনে আছে কিনা সেটা দেখার বিষয়। কোরআন করিম সূরা হজ 40 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, রাজনীতি করা ছাড়া কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবে? হয় রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে মুসলমানকে, ইসলাম কোরআনপন্থীকে, ইমানদারকে, কিংবা কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে রাজনীতি করতেই হবে। তাহলে রাজনীতির মুক্ত কোন সত্যিকার মুসলমান থাকতে পারে না। এখন যখন ওলামায়ে কেরাম রাজনীতির কথা বলবে তখন তাদেরকে বলা হয় মৌলবাদী। তবে আপনারা কষ্ট পান কিনা জানি না, আমি নিজেকে মৌলবাদী ভাবতে এবং মনে করতে খুব পছন্দ করি। কারণ মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হওয়া যায় না। তো মৌলবাদী হতে সমস্যা কোথায়? উগ্রবাদী না, আমরা মৌলবাদী। মৌলবাদ শব্দটা কোত্থেকে এসেছে বাংলাদেশ? ইউরোপে যখন রেনেসাঁ বিপ্লব হয়েছে তখন খ্রিস্টানরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল রেনেসাঁ বিপ্লবের পর ইউরোপে। এটা 1500 শতাব্দীর আগের পরের ঘটনা। সেখানে খ্রিস্টানরা দুটো ভাগে বিভক্ত। ঘটনাটা হুজুর আমি আপনার কাছ থেকে যদি এর পরের টানে শুনি, আমি আপনি একটা সুন্দর ঘটনার অবতারণ করেছেন, সেটা অবশ্যই আপনার কাছ থেকে শুনবো পরের টার্নে। আমি এবার একটু রাশেদ খানের কাছে যেতে চাই এবং হুজুরের কাছে আমি আরেকটা প্রশ্ন রেখে যেতে চাই। এ ফাঁকে হুজুরের সাথে যারা আছেন তারা একটু সাউন্ডটাকে অবশ্যই আরেকটু ক্লিয়ার করতে সহযোগিতা করবেন। আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আপনারা আসলে কোন ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন, এই একটা প্রশ্ন আমি আপনাদেরকে রেখে যেতে চাই। এবং সেখানে বিশেষ করে নারী স্বাধীনতা নিয়ে আপনারা সবসময় সরব থাকেন। নারীদেরকে স্বাধীনভাবে চলতে ফিরতে দেওয়ার ক্ষেত্রে আপনাদের ভিত্তিটা কি হবে, আপনাদের ওয়েটা কি হবে, আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নারীদেরকে আপনারা আধুনিক বিশ্বায়নের সহায়তা করবেন, আমি আপনাকে যে রেখে যেতে চাই। আপনি পরের বার অবশ্যই সেটা উত্তর দেবেন। রাশেদ খান আপনার কাছে এখন একটু ক্লিয়ার হয়েছে, এখন এখন ঠিক এভাবে রেখে দেন। জি, রাশেদ খান আপনি বলবেন দয়া করে। আপনি অনুষ্ঠান শুরু থেকে ছিলেন, আপনি একটু পরে আসলেও আপনি পুরো আলোচনাটা শুনেছেন। আপনাদের যে গণ অধিকার পরিষদ থেকে ভাস্কর্য এবং ধর্মীয় রাজনৈতিক প্রতি আপনারা যে নতুন করে একটা রাজনৈতিক দল গঠন করেছেন বা করতে যাচ্ছেন, সেখানে আপনাদের দৃষ্টিভঙ্গিটা ধর্মীয় রাজনীতির প্রতি বা ধর্মীয় দলগুলোর প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গিটা কেমন, সেটা একটু বলবেন দয়া করে, জনাব রাশেদ খান। ধন্যবাদ সাইফুর সাগর ভাই এবং আজকে যে দুজন অতিথি রয়েছেন, এছাড়া যারা দর্শক আমাকে শুনছেন, সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমরা যেটা বলছি, আমরা সংবিধানের আলোকেই কথা বলছি। সংবিধান যেখানে প্রত্যেক মানুষকে রাজনীতি করার অধিকার দিয়েছে, সেখানে আমি আপনি কেউ না কারোর রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার। বাংলাদেশে এখন দেখেন যে একটি মৌলবাদী খেলা চলছে, অর্থাৎ মানুষকে মৌলবাদী জুজুর ভয় দেখানো হচ্ছে। বাট এটি আসলে এক ধরনের কৃত্রিম ভাবে সৃষ্টি একটি নাটক, যেটা আমরা অতীতেও দেখেছি। মূলত এখন বাংলাদেশের মানুষ যে বিষয়গুলো নিয়ে কথা বলছে সেটি হচ্ছে মানুষের বাক স্বাধীনতা নাই, মানুষের নাগরিক নিরাপত্তা নাই, আজকে দেশে ভোটাধিকার নাই, আজকে দেশটা গুম খুনের রাজ্যে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে মানুষ সোচ্চার এবং কথা বলছে। এছাড়া আমরা শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস, আবরারের মতন মেধাবী শিক্ষার্থীদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, আবু বকরের মতন শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, এহসানের মতন শিক্ষার্থীদেরকে চোখে আঘাত করে তাকে প্রায় অন্ধ করে দেওয়া হচ্ছে, এবং একটা পর্যায়ে সে বাংলাদেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় চলে যাচ্ছে পড়াশোনা করার জন্য। আজকে গার্মেন্টস কর্মীরা তারা তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে, শিক্ষকরা আন্দোলন করছে, এবং
সর্বোপরি মানুষ যে দাবিটা নিয়ে গুরুত্ব সহকারে কথা বলছিল, দেশের রাজনৈতিক অঙ্গনে যে দাবিটা সোচ্চার ভূমিকায় সবার মুখে মুখে ছিল, সেটি হচ্ছে যে একটি মধ্যবর্তী বা একটি ফ্রেশ নির্বাচন। কারণ এই সরকার ক্ষমতায় রয়েছে অবৈধভাবে, ভোট ডাকাতির মাধ্যমে এবং সর্বোপরি দেলোয়ার বাহিনী গঠনের মাধ্যমে। আমরা দেখেছি নোয়াখালীতে দেলোয়ার বাহিনী একজন বোনকে যেভাবে মানে তার শরীর থেকে কাপড় খুলে ফেলে তাকে যেভাবে নির্যাতন করেছে, সেই দেলোয়ার বাহিনীর কথা বলছি আমি। এর বিরুদ্ধে মানুষ সোচ্চার ছিল, কথা বলছিল। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারছি যে আওয়ামী লীগের লোকজন এক মাঠে নেমে গিয়েছে এবং তারা যারা ইসলামিক গোষ্ঠী রয়েছে, ইসলামিক দল রয়েছে, তাদেরকে মৌলবাদী আখ্যা দিয়ে তারা বেশ রাজনীতির মাঠটা বেশ গরম করে রেখেছে। এর সুবিধা কারা পাচ্ছে? এর সুবিধা পাচ্ছে একমাত্র আওয়ামী লীগ। তারা আন্তর্জাতিক মহলকে তারা বোঝানোর চেষ্টা করছে যে আমাদের দেশে এখন মৌলবাদের উত্থান হয়েছে, এই মৌলবাদকে দমন করার জন্য আওয়ামী লীগকে যুগের পর যুগ ক্ষমতায় থাকতে হবে। অন্যথায় বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে মৌলবাদ এবং সন্ত্রাসবাদ এর আরো উত্থান হবে। তারা মূলত এই জায়গা থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করছে এবং যে কারণে তারা দেখেন যে যেখানেই যাচ্ছে না কেন, আজকে 14ই ডিসেম্বর, আজকে আমাদের তার মানে শহীদ এখন যে যে দাবিগুলি উঠছে ধর্মীয় দলগুলি থেকে বা ধর্মীয় গোষ্ঠী থেকে, যেমন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বা মামুনুল হক, ওনাদের দাবিটাকে আপনি কিভাবে দেখছেন? সেটাও কি সরকারের সাথে আপনি মনে করেন কি কোনো একটা আঁতাতেরই অংশ? জি, আমি ওইখানে আসবো। দেখেন যে আজকে 14ই ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনটিতে যতটা না আমাদের এই বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা হবে, তার থেকে বেশি মৌলবাদ নিয়ে আলোচনা হয়েছে। কেন? রাজনৈতিক অঙ্গনে দেখেন মন্ত্রী এমপিরা মুখে মুখে মৌলবাদ মৌলবাদ মৌলবাদ। কেন? রাজনৈতিক ভাবে তারা ফায়দা নেওয়ার জন্য, তাদের ক্ষমতাকে আরো বেশি দীর্ঘস্থায়ী করার জন্য তারা আজকে সারা দেশে মৌলবাদের জুজু ছড়িয়ে দিয়েছে। মানুষের চোখে তারা ধুলা দিচ্ছে। আপনি দেখেন যে এই যে হেফাজতকে এখন মৌলবাদ বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর মানে তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন হেফাজত আরেক ধরনের রাজাকার, অর্থাৎ হেফাজতকেও তিনি রাজাকার হিসেবে আখ্যায়িত করছেন। স্বাধীনতার 50 বছরে এসে এই ধরনের শব্দ কি একজন রাজনীতিবিদের মুখ থেকে আমরা শুনতে পারি? এটা কি কখনো বিশ্বাসযোগ্য? স্বাধীনতার 50 বছরে কে রাজাকার? আপনার আমার তখন জন্ম হয়েছে? হেফাজতের মধ্যে যারা আছে তাদের অনেকেই তো জন্মই হয়নি, তাহলে রাজাকার কেমনে হয়? আমরা দেখেছি যে এই ভোটের আগে আওয়ামী লীগ যেটা করে, তারা লাইট ক্যামেরা অ্যাকশন মসজিদে নামাজ পড়তে যায়। তারা আমরা সোহরাওয়ার্দী উদ্যানে দেখেছি, সেখানে হেফাজতের সাথে শোকরানা মাহফিল করেছে, হ্যান্ডশেক করেছে, জয়ধ্বনি গাইছে। পরবর্তীতে হেফাজত যখন তাদের মতের বিরুদ্ধে গিয়েছে, তখন তাদেরকে রাজাকার মৌলবাদী আখ্যা দেওয়া হচ্ছে। এটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। ভোটের আগে মৌলবাদ আরাম, আর ভোটের পরে মৌলবাদ হারাম হয়ে যায়। তো এই রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখন মূর্তি বা ভাস্কর্য নিয়ে আলোচনা করে আমাদের কোনো লাভ বা লস নাই। সুতরাং এই আলোচনার মধ্যে আমাদের এখন গেলে হবে না। আমাদেরকে এখন বাংলাদেশে যে নাগরিক নিরাপত্তা নাই, গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা নাই, মানবাধিকার নাই, মা বোনের নিরাপত্তা নাই, সেই বিষয়গুলোতে কথা বলতে হবে। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, সর্বোপরি আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠনের যে উদ্যোগ নিয়েছি গণ অধিকার পরিষদ, এই জায়গা থেকে আমরা কিন্তু এই দাবিগুলোতে সোচ্চার। ভাস্কর্য ইস্যু নিয়ে আমরা মনে করছি না এটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই বিষয়গুলোতে আসলে কথা বলে আসলে আমি মনে করি এক ধরনের সময় নষ্ট, বা মানুষ যে মূল যে ফোকাস যেখানে ছিল সেই জায়গা থেকে পিছনের দিকে চলে যাওয়া। আমরা দেখেছি যে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিভিন্ন জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখছি যে সেখানে বঙ্গবন্ধু সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ, মহান মুক্তিযুদ্ধের যারা নেতৃত্বে ছিলেন এবং যারা শহীদ হয়েছিলেন, আমাদের বীর শ্রেষ্ঠ যারা রয়েছে, বীর প্রতীক যারা রয়েছে, তাদের ভাস্কর্য আমরা দেখছি। এটা দেখে আমরা এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু এই মুহূর্তে যখন একটি ফ্রেশ নির্বাচনের দাবি সবাই করছে, তখন ভাস্কর্য ইস্যুটা কিভাবে যে সামনে চলে আসলো এটি আমারও বোধগম্য নয়। বাট যারা রাজনীতি সচেতন রয়েছেন, আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। জনগণের মৌলিক দাবি ভাস্কর্য নয়, জনগণের মৌলিক দাবি একটি গণতান্ত্রিক সরকার, একটি গণতান্ত্রিক ব্যবস্থা। সেই ব্যবস্থার জন্য আমরা যে লড়াই করছি, এই লড়াইকেই ফোকাসে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দেশে যারা আলেম ওলামা রয়েছে, তারা কোরআন হাদিসের আলোকে তাদের বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্য দেওয়া সেই অধিকার রয়েছে।
প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আমাদের সংবিধান দিয়েছে। এখন তারা যদি কোনো ভুল বক্তব্য দিয়ে থাকে তাদেরকে ডাকেন, আলোচনা করেন। আপনারা কি বসেছেন? আমাদের দেশে যে ইসলামিক গোষ্ঠী, তাদের সংখ্যা তো কম না। আপনি তো তাদের ইগনোর করতে পারেন না। বাংলাদেশের মানুষ যদি মনে করে যে আমরা আওয়ামী লীগ বিএনপি কে দেখেছি, আওয়ামী লীগ বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এখন যদি তারা মনে করে যে ইসলামিক গোষ্ঠী বা দলগুলোকে ক্ষমতায় বসাতে হবে, আমি আপনি ইগনোর করার কে? আমি আপনি চাইলে কি জনগণের মতের বিরুদ্ধে যেতে পারি? আজকে আওয়ামী লীগ বিএনপি কে বাংলাদেশের মানুষ সুযোগ দিয়েছিল, সেই সুযোগ তারা কাজে লাগায়নি, জননিরাপত্তা তারা নিশ্চিত করতে পারেনি। বাংলাদেশ একই যে সময় স্বাধীন হয়েছে, এই একই সময়ে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র যারা স্বাধীন হয়েছিল তাদের অবস্থা দেখেন, তাদের অর্থনৈতিক রাশিদ প্রগতি খান, দেখেন, আপনাকে ধন্যবাদ। জি, দেখেন, আর আমাদের অবস্থা দেখেন। আমরা জাতিগতভাবে পিছিয়ে যাচ্ছি শুধুমাত্র এই যে ধর্ম নিয়ে আর মৌলবাদ নিয়ে, জঙ্গিবাদ নিয়ে একটি সাজানো নাটকের মধ্যে আমরা নাটক মঞ্চস্থ করার কারণে। এই নাটক থেকে আমাদের বের হয়ে এসে মূল জায়গাগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, গণতান্ত্রিক চর্চা নিয়ে কথা বলতে হবে। কিভাবে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা যায়, কিভাবে উন্নতির শিখরে পৌঁছানো যায়, কিভাবে অর্থনৈতিক যাত্রাকে আরো বেশি অগ্রসর করা যায়, সেই ব্যাপারগুলোতে আমাদের ফোকাস দিতে হবে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। ভাস্কর্য নিয়ে আমরা এই ব্যাপারগুলোতে আমরা সেভাবে ফোকাস দিতে চাচ্ছি না। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্য সরকার রয়েছে, তারা কথা বলছে, আলেম ওলামা রয়েছে, তারা কথা বলছে। আমি মনে করি এই দুই পক্ষের এখন একটি আলোচনায় বসা দরকার, আলোচনায় বসে এই বিষয়টির মীমাংসা করা দরকার। অন্যথায় এই যে ইসলামিক গোষ্ঠী, তাদের বড় একটি সংখ্যা, তাদেরকে আপনি ইগনোর করতে পারবেন না। তাদের সাথে সংঘাতে গিয়ে দেশের পরিস্থিতি ভালো হবে না, বরং সংঘাত সৃষ্টি হলে তার জন্য বাংলাদেশের মানুষকে ক্ষতির শিকার হতে হবে। বাংলাদেশে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশ একটি নেগেটিভ বার্তা তাদের কাছে আমাদের যাবে। সুতরাং আমি মনে করি সরকারের উচিত, সরকারের পক্ষ থেকে ইসলামিক গোষ্ঠী বা দলগুলোকে নিয়ে দ্রুত সময়ের মধ্যে আলোচনায় বসা, আলোচনায় আপনাকে অনেক ধন্যবাদ বসে রাশেদ খান। এই ভাস্কর্য বা মূর্তি বিষয়টির সমাধান করা। ধন্যবাদ। দর্শক, অবশ্যই আপনারা যারা এখন দেখছেন তারা অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে গুরুত্বপূর্ণ আলোচনাটি সবাইকে, অন্যদেরকে শোনানোর জন্য আমি অনুরোধ করছি, আহ্বান করছি। আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নাইম ভাই, আপনার কাছে আসছি আমি আবারও। দুজন বক্তা তাদের কথা বলেছেন, পাশাপাশি আপনার কাছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের ত্রাণমন্ত্রী বলেছেন, ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু ঢাকায় নয়, প্রতিটি জেলায় এবং ইউনিয়নেও হবে। এরপর বাবু নগরীকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। এবং ভাস্কর্য বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে দেখা যাচ্ছে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক সাহেব এবং ফজল করিমের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, এই যে একটা মুখোমুখি অবস্থা, এটা থেকে আমরা বের হবার উপায়টা কি? এক। আর দুই হলো, কে আসলে ধর্ম নিয়ে রাজনীতি করছে? ধর্মীয় গোষ্ঠীগুলি নাকি রাজনৈতিক, আমরা যাদেরকে চিনি সাধারণ রাজনীতি দলগুলি, তারা রাজনীতি করছে ধর্ম নিয়ে? আসলে এটার একটা ভেরি কন্ট্রোভার্সিয়াল একটা প্লেস হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয়? কন্ট্রোভার্সিয়াল তো সবটা জিনিসই, কিন্তু ক্লিয়ার, এটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নাই। আপনি যেটা বলছেন ধর্ম নিয়ে রাজনীতি আমাদের প্রধান রাজনৈতিক দলগুলিও করছে, কারণ ধর্মকে তারা কোনো না কোনো ভাবে, এখন এক একজন এক এক ভাবে ব্যবহার করছে, কিন্তু ধর্ম আমাদের মতো দেশগুলিতে ভেরি ইম্পর্টেন্ট। এখন কথাটা হলো, ধরেন এখানে আমরা অনেক কথা বলে ফেলি, ভাষাগতভাবে শুনতে সুন্দর, কিন্তু আমার মনে হয় না এগুলির মধ্যে কোনো প্রকৃত ভায়াবল বেসিস আছে। যেমন একটা আপত্তি উঠলো যে কাউকে এখন নতুন করে রাজাকার বললে তার তো জন্মই হয় না ৭১, তো এটা তো একটা ভুল কথা।